আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই একটা নতুন এবং অজানা একটা রেসিপিতে স্বাগত। নতুন এবং অজানা কেন একটা রেসিপিতে স্বাগত বলছি, অবশ্যই চলো তোমাদেরকে বলছি। আমরা কিন্তু পায়েস বুঝতেই কিন্তু গোবিন্দভোগ চাল ছাড়া কিন্তু পায়েস কিন্তু একদমই হয় না। কিন্তু আজকের আমি একটা অন্যরকম একদম অজানা একটা পায়েস করে তোমাদেরকে দেখাবো। আমি আশা করি তোমরা এরকম আগে এই পায়েস কিন্তু কেউ আগে কোনোদিনও কিন্তু খাওনি। তাই চলো কি দিয়ে পায়েসটা বানাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তালের শাঁস তো আমরা সবাই চিনি, আর তালের শাঁস কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই এখন যেমন আমের সময় আমের রেসিপি দিয়ে নানান রকম রেসিপি কিন্তু সবাই কিন্তু ঘরে ঘরে কিন্তু বানাচ্ছে, কিন্তু তালের শাঁসের রেসিপি কিন্তু আমি আশা করি কেউ কিন্তু এরকম ভাবে কিন্তু বানায়নি। তাই আজকের আমি ভাবলাম তোমাদেরকে তালের শাঁস দিয়ে একটা পায়েস করে বানিয়ে খাওয়াবো। কিন্তু এই রেসিপিটা আগে আমি কোনোদিনও বানাইনি এবং এটাই আমার মাথায়ও কোনোদিনও আসেনি। কিন্তু এই রেসিপিটা একদমই সম্পূর্ণ আমার ছেলের। কারণ যদি বলো কেন আমার ছেলের বলছি, বাচ্চারা না খেলার ছলে না অনেক কিছু করে বসে। তাই ও কিছুদিন আগে তালটা ফ্রিজে ছিল, তালের শাঁসটা, আর ফ্রিজে ছিল দুধ। ও কি করেছে, ওর বাবা অবশ্যই গ্যাসের সামনে আমরা বাচ্চাদের তো আম্মাই কেন কোনো মাই বলো গ্যাসের সামনে বাচ্চাদের কিন্তু যেতে দেয় না, কিন্তু ওর বাবা ইন্ডাকশনের কাছে দাঁড়িয়ে রান্না করছিল। ও কি করেছে, ওর বাবার কাছে গিয়ে বলছে একটা বাটিতে দুধ নিয়েছে, দুধটা তুমি ইন্ডাকশনে বসাও। কেন বসাবে, কেন নষ্ট করছে? স্বাভাবিক, বাচ্চারা যদি কিছু নষ্ট করে জিনিসপত্র তাহলে তো বাবা মা বলবে কেন নষ্ট করছে। ও তখন ওই বাবাকে বলে ওর বাবা দুধটা বসিয়েছে, খাবে ভেবেছে, দুধটা বসিয়ে তালটাকে ভালো করে ছাড়িয়ে ও কি করেছে স্লাইজারে এরকম কুড়ে যতটা পেরেছে ততটা, বাচ্চা মানুষ তো ঘষে দুধের সাথে তালটাকে ভালো করে ফুটিয়েছে। মানে ওর বাবাকে বলে দিচ্ছে, ওর বাবা করে দিচ্ছে। তা আমি কন্টিনিউ ওকে বলে যাচ্ছি তুই এরকম করছো কেন, নষ্ট করছো জিনিসগুলো, না তুমি দেখো না। তাই ঠিক আছে, ও কি করতে চাইছে আগে জিনিসটা দেখি। অবশ্যই আমি রান্না করি, ও অবশ্যই দেখে আমার রান্নাগুলো। তা যে রান্না করে, যে মা রান্না করছে, অবশ্যই ছেলেরও কিছু একটু ক্রেডিট থাকে। তা ও ওইগুলো দেখে ও ওই তালের শাঁসটাকে আর দুধটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে চিনি দিয়েছে, দিয়ে ফুটিয়ে একদম পুরো গাঢ় করে ওর বাবাকে ইন্ডাকশনটা বন্ধ করতে দিতে বললো, দিয়ে আমাদেরকে একটু খাইয়ে দেখলো। সত্যি কথা বলতে গেলে অসাধারণ লেগেছে। শুধু জাস্ট দুধ আর তালের শাঁসটার একটু মিষ্টি দিয়ে করেছিল। তাই ও ওটা করেছে, যখন করে বলছো মা দেখো কত সুন্দর খেতে হয়েছে, তুমি কিন্তু এই রেসিপিটা তুমি কিন্তু বানিয়ে কিন্তু সবাইকে কিন্তু বন্ধুদের কিন্তু দেখাবে, যাতে তাদেরও যেন মারা যেন এরম ভাবে যেন তাদেরকে বানিয়ে খাওয়ায়। তালের শাঁস নিয়েছি 4টে, কচি দেখে নিয়েছি। এখানে নিয়েছি কাজু, কিশমিশ, মিজরি, বাতাসা, গুঁড়ো দুধ 1 প্যাকেট, নিয়েছি 1 বাটি লিকুইড দুধ। এর মধ্যে আমি এলাচ বা তেজপাতা কোনোটাই ব্যবহার করব না। এলাচ দিলে কিন্তু তালের সাথে যেটা ফ্লেভার, সুন্দর একটা গন্ধ, ওটা থাকে না। ওই জন্য আমি এলাচটা ব্যবহার করলাম না, তেজপাতাও ব্যবহার করলাম না। আপনারা যদি পারেন তাহলে ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। তাহলে চলো এগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার তালটাকে ভালো করে ছাড়িয়ে স্লাইসারে ঘষে নেবো আগে। এবার তালটাকে নিয়েছি, তালের শাঁসটাকে আমি ছুরিটা দিয়ে এই যে তালের শাঁসের ওপরে যে খোলাটা, এটাকে আমি ফেলে দেবো, দিয়ে তালটাকে পুরো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেবো তাল শাঁসটাকে। সাবধানে, অবশ্যই যখন সাবধানে ছাড়াবে যেন হাত না কেটে যায়। দিয়ে খোলাগুলো পুরো বাদ দিয়ে পুরো ভিতরে সাদা অংশটাকে আমি নেব। আমি এরকম ভাবে তালের শাঁস যে খোলাগুলো ফেলে দিয়ে তালটাকে সাদা অংশটাকে নেব। দেখো তোমরা বলো বা আমরা তো পায়েস বুঝতেই কিন্তু আমরা কিন্তু চালটাই ভাবি। চাল দেখো সারা বছর তো মানুষের তাল তো আর সারা বছর পাওয়া যাচ্ছে না। তা যখন এমনি সময় তো যখন আমরা মন চায় পায়েস বানালে চাল দিয়েই পায়েসটা বানানো হয়। বিশেষ করে এখন তো এই সময় তো ধরো তালের সময়, তাই অবশ্যই তোমরা কিন্তু তালের রেসিপিটা, এই যে তালের শাঁসের পায়েসটা অবশ্যই তোমরা কিন্তু একবার হলেও কিন্তু এরই মধ্যে কিন্তু বানিয়ে অবশ্যই কিন্তু খাবে। কারণ দেখো তালের শাঁস তো আর সারা বছর পাওয়া যাচ্ছে না। এই সময় যদি কোনো বাচ্চার যদি জন্মদিনও হয়, প্রত্যেক বছর তো তাকে নাই চালের পায়েস দিয়েই তো বানিয়ে তো খাওয়ানো হয় বাচ্চাদের। একবার এই তালের শাঁসের পায়েসটা একবার বাচ্চাকে বানিয়ে খাইয়ে দেখবে, সত্যি খুব ভালো খেতে। আমরা তো সত্যি খেয়েছিলাম, ছেলে ওইটুখানি বানিয়েছিল, তাতেই কিন্তু সত্যি কথা অসাধারণ খেতে লেগেছে বলেই আজকে কিন্তু এই রেসিপিটা আমি একটুখানি ওর সঙ্গে আরো কাজু কিশমিশ মানে দিয়ে তোমাদেরকে বানিয়ে ওই জন্যই দেখাচ্ছি বিশেষ করে। অবশ্যই তোমরা কিন্তু একবার কিন্তু এইরকম একটা অজানা একটা পায়েসের রেসিপি কিন্তু অবশ্যই বানিয়ে কিন্তু খাওয়াবে।
বাচ্চাদেরকে, দেখবে তারা দেখবে অনেকটা খুশি হবে। আমার ছেলে অনেকদিন ধরেই বলছিল তুমি বানাও না বানাও না, আমার সময় হয়ে উঠছিল না বলে ওই জন্য বানানো হয়নি। তাই এবার বাচ্চাদের কথা তো একটু না শুনলে না ওদেরও মনটা ভালো লাগে না। দেখবে ওদের কথা যদি আমরা যদি গুরুত্ব দিই, আমাদের কথাটাও কিন্তু ওরা কিন্তু গুরুত্ব দেবে। না আমার তো বাবা মা আমার কথাগুলো তো শোনে, তাহলে আমিও তাহলে বাবা মার কথাগুলো শুনি। আর ভালোও লাগলো যে ওর যে জানা একটা রেসিপি আমি যে বানিয়ে যে তোমাদেরকে দেখাচ্ছি কিংবা আমি বানাচ্ছি, এইটা যে ওর কতটা যে ও খুশি তা না বলে বোঝাতে পারবে। ওর খুশিটাই কিন্তু আমার কাছে সবকিছু। তার জন্যই বিশেষ করে আজকে কিন্তু এই রেসিপিটা আমার কিন্তু তোমাদের সামনে তুলে ধরা। তাহলে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তালগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার তালগুলোকে ভালো করে আমি ধুয়ে নেবো, নিয়ে তারপরে স্লাইসারে ঘষবো। সবটাই তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, তার আগে জায়গাটা পরিষ্কার করে তাল কটা ধুয়ে নিয়ে আসি। তালের শাঁসগুলো, তালের এই শাঁসটাকে ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি, হাতও ধুয়ে এসেছি, জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। এইবার আমি তালের শাঁসটাকে স্লাইসারে ঘষে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি এরকম স্লাইসার, একটা নিয়েছি বাসন, এর ওপর ঘষে ঘষে আমি রাখবো। তাহলে চলো তালের শাঁস নিয়ে নিয়েছি, স্লাইসারে এবার ঘষবো। দেখো আমি এইভাবে, তাল তো নরম, একটু হাত স্লিপ করে, অসুবিধা নেই। আর একটু একটু যদি দেখো পুরো একদম নরম গলে গেছে, ঠিক আছে, একদম পুরো নরম হয়ে গেছে জিনিসটা। যদি তালের শাঁসটা যখন স্লাইসারে ঘষতে ঘষতে একটু একটু এরকম বড় বড় বের হবে না, অনেক সময় স্লিপ খাই, তো স্লিপ খেয়ে যদি একটু বড় বড় যদি এগুলো যদি না যদি পুরো ঘষা গেল অসুবিধা নেই দুধের সাথে। আমি স্লাইসারে কেন ঘষলাম, যাতে পায়েস চালের মতন কিন্তু একটু যেন দেখতে লাগে, বেশ ঘন ঘন হবে বেশ একদম। তাহলে চলো আমার কিন্তু তালের শাঁসটাকে কিন্তু স্লাইসারে পুরো ঘষা রেডি হয়ে গেছে। দেখো পুরো রেডি, বাটিতে আমি তুলে নেব। তালের শাঁসগুলো আমার কিন্তু বাটির মধ্যে কিন্তু পুরো স্লাইসারে ঘষে কিন্তু নিয়ে নিলাম। তাহলে চলো তালের শাঁস তো ঘষা হয়ে গেল, এবার চলো মেন পর্বে চলে যাই পায়েসটা বানানোর জন্য। পায়েসটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি স্টিলের এই বাটিতেই আমি আজকের পায়েসটা বানাবো। গ্যাসটাকে আমি ধরিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 বাটি দুধ। দুধের মধ্যে হালকা একটু গরম জল ছিল, বাটিটা ধুয়ে দিলাম। পায়েসের জন্য ফার্স্টেই আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে বাটিটা বসিয়ে দিয়ে লিকুইড দুধটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দুধটা এবার গরম হোক, আমি এদিকে গুঁড়ো দুধটা ভালো করে গুলে নেবো। তার জন্য আগেই আমি গরম জল নিয়ে চলে এসেছি। গরম জলটা এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে চামচটা দিয়ে ভালো করে একদম ভালো করে গুলে নেব দুধটাকে। দুধটা যেন কোনোভাবে না ঢেলা থাকে, ভালো করে অনবরত চামচটা দিয়ে বাটিতে দুধটা আমি গুলে নেব। দেখো আমি কিন্তু গরম জল দিয়ে কিন্তু দুধটাকে সুন্দর করে কিন্তু গুলে নিয়ে নিয়েছি, একটুও কিন্তু দুধের কোনো ঢেলার অংশ নেই। তাহলে চলো এবার আমি এই গোলা দুধটা এই গরম দুধের মধ্যে ঢেলে দিলাম। এই দুধের মধ্যে হালকা একটু ফের গরম জল নেব, বাটিতে একটু দুধ লেগে রয়েছে, এটাকে বাটির মধ্যে ধুয়ে আবারও গরম জলটা দুধের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে চামচটা দিয়ে ভালো করে দুধটাকে একটু ঘেটে দেব, নাড়িয়ে দেবো দুধটাকে একটু ভালো করে চামচটা দিয়ে দুধটা দিয়ে নাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু আস্তেই রেখেছিলাম, একটু এবার জোরে দেব। দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি মিজরি আর বাতাসা, কারণ যেহেতু দুধটার মধ্যে তো বাতাসা আর মিজরিটা ভালো করে তো নরম হয়ে একদম পুরো গুলে যাবে, তো ওই জন্য তার আগে আমি দিয়ে দিয়েছি যাতে একদম তাড়াতাড়ি গলে যায়। তার জন্যই আমি দুধটার সঙ্গে মিজরি আর বাতাসাটাকে দিয়ে ভালো করে আগে গুলে নেব ভালো করে। আমি কিন্তু মিজরি আর বাতাসাটা দিয়ে কিন্তু দুধের সাথে কিন্তু অনবরত দেখো আমি কিন্তু নাড়ছি। আর বাতাসাটা দিয়েছি বলেই কিন্তু দুধের কালারটা একটু লালচে লালচে, ওই জন্যই কিন্তু আমি বাতাসাটা ব্যবহার করেছি, দুধের কালারটা যেন একটু লালচে লালচে হয়, তার জন্যই কিন্তু আমি বাতাসাটা ব্যবহার করেছি। আর যদি চালের পায়েস হতো তাহলে কিন্তু আমার কিন্তু মিষ্টি কিন্তু চালের মধ্যে আগে দিলে হবে না, তাহলে কিন্তু মিষ্টি কিন্তু চালের মধ্যে পড়লে কিন্তু চালটা কিন্তু একদমই কিন্তু সিদ্ধ হবে না। যেহেতু এখানে আমি তালের সাজের পায়েস করছি, যেহেতু তালের সাজটাকে তো গলা,
স্লাইজারে ভালো করে ঘষে নিয়েছি, তাই এটা লাস্টে দেবো। তার জন্যই আমি মিজরি আর বাতাসাটাকে ভালো করে আগে দুধের সাথে বেশ ঘেটে নিচ্ছি। ওই জন্য দেখো বাতাসাটা দিয়ে কিন্তু দুধের কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো আমার কিন্তু মিজরি আর বাতাসাটা কিন্তু দুধের সাথে ভালো করে কিন্তু একদম পুরো মিশে গেছে। এবারে কিন্তু আমি কিন্তু দিয়ে দেবো এখানে কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটা দিয়ে ফের দুধের সাথে একটু কাজু কিশমিশটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তেই রেখেছি, জোরে দেওয়ার কোনো দরকার নেই। লাস্টে আমি কিন্তু তালের শাঁসটা দেবো। চ্যানেলের পক্ষ থেকে আমি কিন্তু তোমাদেরকে অনেক রেসিপি কিন্তু করে দিয়েছি। অবশ্যই সেই রেসিপি কিন্তু অনেক ভালোবেসে, দেখো একটা জিনিস ভালো না লাগলে, ভালো না বেসে যে জিনিসটা করা না হয় না, সেটা কিন্তু কোনোদিনই ভালো হয় না। তো অবশ্যই তখনও কিন্তু রান্নার মধ্যে একটা আনন্দ ছিল, রান্না করব, যেহেতু আমার রান্না সবাই দেখবে, দেখে বানাবে, যখন ভালো লাগবে। কিন্তু আজকের এই যে পায়েসের রেসিপিটা করছি না, সত্যি কিন্তু আজকের কিন্তু সত্যি মনটার মধ্যে এতটাই আনন্দ লাগছে, ভালো লাগছে, যে আমার ছেলের একটুখানি রেসিপিটাতে যদি ওই রেসিপিটাকে নিয়ে তোমাদের কাছে তুলে ধরে যে দেখাচ্ছি, এটাই সত্যি কথা বলতে গেলে আজকে এত রান্নার থেকে আজকের রান্নাটা কিন্তু সত্যি আমার জীবনে যেন সার্থক হলো। যে আমার ছেলের যে ওর রেসিপিটা আমি যে করছি, ওর যে এতটাই যে ভালো লাগবে, তা অবশ্যই যখন রেসিপিটা হয়ে যাবে, ওকে খাওয়াবো, তখন তোমরা সবাই দেখবে যে কতটা কিন্তু খুশি হবে। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু অনেকটাই কিন্তু খুশি আজকের রেসিপিটা নিয়ে, যে আমি ওর রেসিপিটা আমি যা তোমাদেরকে করে তুলে দেখাতে পারছি। অবশ্যই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে এই পায়েসটা কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের একবার হলে অন্তত কিন্তু খাওয়াবে। এই পায়েসটা কিন্তু বেশি সময় লাগলো না, আর বেশি উপকরণও না। তালের শাঁস তো আর বেশি দিন নেই, কারণ এবার কিন্তু এই তালের শাঁস কিন্তু একটু কচি কচি হলে রেসিপিটা কিন্তু আরো ভালো হয় পায়েসটা। তাই এবার কিন্তু তালের শাঁসটা এবার ওঠার সময় হয়ে আসছে, তাই বলি ঝট করে কিন্তু অবশ্যই রেসিপিটা কিন্তু একবার অন্তত হলেও কিন্তু বানিয়ে খাবে। তোমাদেরকে তো অনেক কথাই বলে ফেললাম। চলো দুধটা কিন্তু ফুটছে, গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দেবো, দিয়ে এবারে ফের একটু হাতা দিয়ে আমি দুধটাকে একটু নাড়ি চাড়িয়ে দেবো। দুধটা কিন্তু আরো একটু কিন্তু ঘন হবে। দেখো দুধটার কালারটা কিন্তু বাতাসাটা দিয়ে কিন্তু বেশ লালচে লালচে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। চালের পায়েস তো অবশ্যই আমরা সবসময় কিন্তু বানাই। দেখো চালের পায়েস করতেও কিন্তু অনেক রকম জিনিস লাগে, কিন্তু হট করে ধরো এই সময় অনেক সময় বাচ্চাদের তো ঝোঁকে, ও মা আমার এটা খেতে ইচ্ছে হচ্ছে বা আমার ওটা, অবশ্যই কিন্তু এই রেসিপিটা চট করে কিন্তু কটা কিন্তু তালের শাঁস কিনেই কিন্তু ঘরে থাকা একটু দুধ, একটু কাজু কিশমিশ আর একটু মিষ্টি দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা কিন্তু পায়েস কিন্তু অবশ্যই কিন্তু বানিয়ে দিতে পারবেন। এটা কিন্তু যখন মন চাইবে তখনও কিন্তু খেতে পারবেন। দেখো দুধটা কিন্তু অনবরত কিন্তু ফুটছে। এইবার আমি দিয়ে দেবো সেই তালের শাঁসটাকে স্লাইজারে যেটা ঘষে রেখেছি। এই দেখো এবার আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দিয়ে কিন্তু এবারে কিন্তু আমি কিন্তু অনবরত কিন্তু নাড়তে থাকবো। অনবরত নাড়বে, না হলে কিন্তু দুধের মধ্যে কিন্তু তালের শাঁসটা কিন্তু ঢেলা ঢেলা পাকিয়ে থাকবে। অনবরত নাড়লে পুরো দুধটা কিন্তু ফোটাতে ফোটাতে একদম তালের শাঁসের সাথে আর দুধ কিন্তু একদম পুরো ঘন হয়ে বসে গেছে। একদম পুরো একটা পায়েসের একটা লাল লাল কালার চলে এসছে একদম পুরো। আর দারুণ একটা সুন্দর একটা কিন্তু পায়েসের গন্ধ বেরোচ্ছে। দেখো দেখে কেউ বলবেই না, না খাওয়ার আগ পর্যন্ত কেউ বলবে না যে এটা চালের পায়েস না তালের শাঁসের পায়েস। কেউ দেখলেই বুঝতে পারবে না যে এটা তালের শাঁসের পায়েস, দেখে মানে দূর থেকে দেখে বলবে চালের। তাহলে যে আমাকে তালের শাঁসের রেসিপিটা শেখালো, মানে আমার ছেলে, তাকে নিয়ে আর তালের শাঁসের পায়েসটা নিয়ে একদম পুরো ঢেলে বাটিতে, তিনজনের তিনটে বাটিতে নিয়ে চলে এসেছি। ফার্স্টেই আগে ছেলেকে দিয়ে টেস্ট করাবো, ও খেয়ে বলুক কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে এবার ওকে খাওয়ালাম, এবার আমি একটু খেয়ে দেখি। মুখে দিতে যেন পায়েসটা যেন মিলিয়ে যাচ্ছে একদম মুখের সাথে। সত্যি কথা বলতে গেলে একটা রেসিপি হয় না যে মানে সারা জীবনে যেন মুখে লেগে থাকে, তাই একটা রেসিপি এইটা তালের শাঁসের পায়েস। অসাধারণ খেতে হয়েছে, দারুণ একটা সুন্দর একটা টেস্ট হয়েছে, একটা পায়েসের সুন্দর একটা গন্ধ,
আমি যদি এর মধ্যে যদি এলাচ দিতাম তাহলে কিন্তু তালের সাজের যে ফ্লেভারটা আমি পেতাম না। গোবিন্দভোগ চালের কিন্তু এলাচ অবশ্যই লাগে, কারণ গোবিন্দভোগ চালের কিন্তু গন্ধটা একদম অন্যরকম। যে ওর সঙ্গে যাই দিন না কেন গোবিন্দভোগ চালের কিন্তু গন্ধ কোনোদিনও কিন্তু যায় না, কিন্তু তালের সাজের মধ্যে আমি এলাচটা দিলে কিন্তু সেই স্বাদটা কিন্তু পেতাম না। তার জন্যই আমি তালের সাজের মধ্যে কিন্তু কোনো এলাচ দিইনি। দুর্দান্ত কিন্তু একটা অন্যরকম একটা রেসিপি। কে কে এরকম তালের সাজের পায়েস কিছু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকে যদি তালের সাজের পায়েসের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো আমাদের তিনজনের চ্যানেলটাকে এখনও ফলো করনি, অবশ্যই ফলো করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।